গাজীপুরে বিএনপি নেতা ফারুক হোসেনকে ঘিরে আবারও শুরু হয়েছে রাজনৈতিক আলোচনার ঝড়। তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে আনন্দমুখর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। 2023 সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে 35 নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেন ফারুক হোসেন। সেই অভিযোগেই তাকে বহিষ্কার করা হয় বিএনপি থেকে। বুধবার বিএনপির কেন্দ্রীয় এক দলীয় বিবৃতিতে জানানো হয়, গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে দলের সাধারণ সদস্য পদ। বহিষ্কার আদেশ প্রত্যাহারের খবর শুনেই গাছা থানা বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ। গাছা থানা বিএনপিতে আপনি গিয়ে দেখেন, আমাদের এলাকায় ওয়ার্ডে গিয়ে দেখেন মিষ্টি বিতরণ হচ্ছে। আমি যখন গাছাতে যখন শুনলাম যে ফারুক খানের হয়েছে, যে বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছে, আমি গেলাম মিষ্টির দোকানে। আমি বললাম যে 10 কেজি মিষ্টি কিনবো। গিয়ে দেখি মিষ্টি নাই। আজিজুলকে বললাম, এদেরকে বললাম মিষ্টি নাই। গাছাতে আজকে মিষ্টি নাই, খালি ফারুক খানের জন্য প্রত্যেকটা মিষ্টির দোকানের মিষ্টি খালি হয়ে গেছে। আজকে অত্যন্ত আনন্দের দিন। আমরা গাছা বিএনপি অত্যন্ত আনন্দিত যে ফারুক খানের আজকের বহিষ্কার আদেশ উঠে হয়েছে। আমরা যারা তৃণমূলে রাজনীতি করি, এই ফারুক খানের অবদান আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। গাছা থানা বিএনপির সকল নেতাকর্মীকে আমরা জানাতে চাই, আজকে ফারুক খান আমাদের নেতা, ওনার বহিষ্কার আদেশ প্রত্যাহার হয়েছে। আমরা আরও শক্তিশালী রূপে দলে অংশগ্রহণ করব। দলীয় কার্যক্রমে আমরা অবশ্যই উপস্থিত থাকব এবং দলের সকল নির্দেশ আমরা ওনার নেতৃত্বে বাস্তবায়ন করব। এই অনুভূতি আজকে আমার ভিতরে। গাছা থানা বিএনপি আমরা বিগত দিনে যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম, ফ্যাসিস্ট হাসিনা পতনের যে আন্দোলন এবং সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই উপলক্ষে দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই আজকে আমাদেরকে গাছা থানায় আবার ফারুক হোসেন খান ভাইকে তার সদস্য পদ ফিরিয়ে দিয়েছেন, এই জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। আমরা 2023 সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম। সেই অংশগ্রহণ করার কারণে আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন, আমাদের বহিষ্কার করেছিলেন। কিন্তু আমাদের বহিষ্কার করার পরেও আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফাকে বাস্তবায়ন করার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সকল সময় সকল আন্দোলন সংগ্রাম রাজপথে থেকে সামনের সারিতে থেকে আমরা অংশগ্রহণ করেছি। তারই ধারাবাহিকতায় আমরা 2023 সালে যে পাতানো নির্বাচন, সেই পাতানো নির্বাচনে আমরা দিনের ভোট রাতে যেই নেওয়ার প্রক্রিয়া করেছিলেন, সেই জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি। আপনারা দেখেছেন আমি জেল খেটেছি। আমি জেলখানায় থেকে আমি অনেক অত্যাচারের শিকার হয়েছি। তারপর দেশে আবার জুলাই আগস্টের একটি আন্দোলন হলো। সেই জুলাই আগস্টের আন্দোলনে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমাদেরকে মেরে ফেলার জন্য আমার বাড়িতে 24শে জুলাই আক্রমণ করেছিলেন এই আওয়ামী সন্ত্রাসীরা। সেখানে আমি বাসায় ছিলাম না, আমার স্ত্রী সন্তান সেখানে জিম্মি ছিলেন। সেই জিম্মি থেকে আমাদেরকে পুলিশ সহায়তা করেনি। আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য পুলিশ মাইকিং করে আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য হুকুম দিয়েছিলেন। আমার স্ত্রী সন্তানকে সেই দিন এই সাংবাদিকরা অনেক চেষ্টা করে বিজেপির মাধ্যমে আমার স্ত্রী সন্তান রক্ষা পায়। আমার স্ত্রী সন্তানকে সেই দিন এই 24শে জুলাই বিজেপি উদ্ধার করে আমাদের পরিবারকে সেভ করেছিলেন। আজকে যেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো, সেই বহিষ্কার আদেশ প্রত্যাহারের মাধ্যমে তারুণ্যের অহংকার, আগামী দিনে রাষ্ট্রনায়ক, আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশ আমরা সকল সময় বাস্তবায়ন করার জন্য, অক্ষরে অক্ষরে পালন করার জন্য সকল সময় রাজপথে থাকব। যে সকল আন্দোলন সংগ্রামে ডাক দিবেন, অবশ্যই সামনের সারিতে থেকে তা বাস্তবায়ন করব। আজকের যে বহিষ্কার আদেশ প্রত্যাহার হলো, আমাদের গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শওকত হোসেন সরকার এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল ভাই এবং আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই এবং আমাদের প্রিয় অভিভাবক যিনি আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই।
এবং আগামী দিনে আজকের এই প্রত্যাহারের মাধ্যমেই আগামী দিনে আরো যেন বেগবান হিসেবে কাজ করতে পারি প্রত্যেকটি মানুষ তা আশা করছে। আমার পিছনে যারা রাজনীতি, আমার সামনে যারা রাজনীতি করেছেন, আমি সবাইকে নিয়ে আমি আগামী দিনে এই ধানের শীষকে বিজয় করার জন্য কাজ করতে চাই।